প্রায় ১,২০,০০,০০০ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে থাকে, যাদের বড় অংশ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। এই বিশাল জনগোষ্ঠীকে নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হলে তা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, প্রবাসীদের ভোটদানের জন্য ইতিমধ্যে প্রক্সি ভোট সহ মোট ৩টি প্রস্তাবের সুপারিশ করা হয়েছে। ভোটদানের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে। কমিটি 3টি পদ্ধতি সাজেস্ট করেছে। দুটো বললাম যে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট, দ্বিতীয় হচ্ছে অনলাইন পদ্ধতি, আর তৃতীয়টি হচ্ছে প্রক্সি ভোট। প্রক্সি ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশির পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া। যে একটা ওয়ার্কশপ করা হবে এই প্রস্তাবনার উপর, এই তিনটি পদ্ধতি নিয়েই। যে ওয়ার্কশপটা হবে আগামী 7 এবং 8 এপ্রিলের মধ্যে, নির্দিষ্ট ডেটটা হয়তো আজকালকের মধ্যে আমরা ফাইনাল করব। নির্বাচন কমিশনার বলেন, প্রক্সি ভোটিং চালুর জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হবে। এই অ্যাপ দিয়ে প্রবাসীরা নিবন্ধন করে নির্ধারিত নমিনির মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। প্রবাসে যারা গিয়েছেন তারা তো কেউ এনআইডি নিয়েই গেছেন, তার মানে উনি ভোটার তালিকায় আছেন। আর আমরা 7টা দেশে ইতিমধ্যে 9টা দেশ হয়ে যাবে, 9টা দেশে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছি। যারা ভোটার তালিকায় নিবন্ধিত আগে হন নাই এবং এনআইডি কার্ড পান নাই, তাদের জন্য এই 9টা দেশে আমরা সেবা চালু করেছি। অদূর ভবিষ্যতে আমরা এই সেবাটা 40টা দেশে সম্প্রসারণ করব। বিদ্যমান পোস্টাল ব্যালট সিস্টেম অচল। এই পদ্ধতিতে বিদেশ থেকে একটি ভোটও কাস্ট হয়নি বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।